আপনারা কি খুশি হন নাই? খুশি হয়েছেন? সবাই হাত তুলে দেখান তো। এবার জোরে করে পারিবেন, জোরে করে পারি, জোরে করে পারি। আমরা সবাই খুশি হয়েছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আজকে মাদারগঞ্জে সকল ভেদাভেদ ভুলে গিয়ে, সকল স্বার্থ ভুলে গিয়ে মাদারগঞ্জের সকল পর্যায়ে, উপজেলা পর্যায়ে, পৌর পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে সকল অঙ্গ সহযোগী সংগঠন, আমার প্রিয় মা বোনেরা, প্রিয় মুরব্বীরা, প্রিয় ভাইরা, আমরা সবাই আজকে এক কাতারে এক মঞ্চে ঐক্যবদ্ধ হয়ে আমরা শপথ গ্রহণ করতে চাই। আমরা শপথ দিতে চাই আজকে যেই ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, যে ঐক্য কায়েম হয়েছে, এই ঐক্যে আর ভাঙন ধরানোর, ফাটল ধরানোর, পিঠ ধরানোর আর কোন সুযোগ থাকতে পারে না। আমরা কাউকে দিব না। প্রিয় ভাই ও বোনেরা, 1971 আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেছেন। আমরা যুদ্ধ করে, লড়াই করে, জীবন দিয়ে 1971 16 ডিসেম্বরে আমরা দেশকে স্বাধীন করেছিলাম গণতন্ত্রের জন্য, গণতান্ত্রিক সরকারের জন্য। বাংলাদেশে সেই গণতন্ত্র গত 16 বছর বাংলাদেশের মানুষ, আমরা গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছি, আমরা ভোট থেকে বঞ্চিত হয়েছি, ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছি। আমার ভোটের অধিকার, আমার গণতন্ত্রের অধিকার, আমার গণতান্ত্রিক অধিকার শেখ হাসিনারা, তারা আওয়ামী লীগ, তারা কেড়ে নিছিল, তারা হাইজ্যাক করছিল, তারা ডাকাতি করছিল। আমরা ইউনিয়ন পরিষদে ভোট দিতে পারি নাই, আমরা পৌরসভায় ভোট দিতে পারি নাই, আমরা উপজেলায় ভোট দিতে পারি নাই। 2014, 2018, 2024 আমরা ভোট দিয়ে এমপি বানাতে পারি নাই। আমরা 16 বছর পরে আমরা অপেক্ষা করতেছি। গত 2 মাস আগস্ট মাসে এই বাংলাদেশের ছাত্র, শ্রমিক, জনতা জীবন দিয়ে, রক্ত দিয়ে গত আগস্ট মাসের 5 তারিখ অভ্যুত্থান ঘটিয়ে একটি নতুন বাংলাদেশ আমাদের জন্য তারা কায়েম করে গেছে। আমরা কি চাই? আমরা চাই এই নতুন বাংলাদেশে আমরা আমাদের ভোটের অধিকার ফেরত চাই। কথা কি ঠিক? আমরা ভোট চাই। কথা কি ঠিক? আমরা ভোটের জন্য অপেক্ষা করতেছি, তাই না? আমরা আশা করি গত 5ই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যেই সরকার কায়েম হয়েছে, যেই সরকার গঠিত হয়েছে, সেই সরকার প্রয়োজনীয় সংস্কার শেষ করে স্বল্পতম সময়ের মধ্যে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করবেন। আমরা তাই আশা করি না? আমরা আশা করি বাংলাদেশে স্বল্পতম সময়ের মধ্যে প্রয়োজনীয় জরুরি সংস্কার শেষ করে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য বর্তমান সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। অহেতুক কালক্ষেপণ না করে, কাল বিলম্ব না করে আমি আপনাদের সকলকে এই আহ্বান জানাতে চাই। 2001 সালে আমরা
পারি নাই। 2014 বাংলাদেশে ভোট হয় নাই। সামনে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে আল্লাহ পাক যেন আমাকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবার তৌফিক দেন, তার জন্য আপনারা দোয়া করবেন দয়া করে। সামনে আল্লাহ পাক যেন আপনাদের দোয়া, আপনাদের মেহনত, আপনাদের সমর্থনে আমাকে এমপি হয়ে এই মাদারগঞ্জে এই মেলান্দে খেদমত করবার সুযোগ দেন, সেই দোয়া আপনারা করবেন। আর যারা গত 16 বছরে হত্যা করছে, খুন করছে, গুম করছে, দুর্নীতি করছে, লুটপাট করছে, জুলাই আগস্ট করছে, যারা কোনো হত্যা চাইছে, যারা আমার ভোটার অধিকার কেড়ে নিচ্ছে, যারা বিদেশে অর্থ পাচার করছে, সেই শেখ হাসিনা, ওবায়দুল কাদের, মৃত্যু আজমকে আমরা অবিলম্বে বাংলাদেশে আমরা ফেরত চাই। আমরা মৃত্যু আজম চোর, মৃত্যু আজম ডাকাত, শেখ হাসিনা চোর, শেখ হাসিনা খুনি, ওবায়দুল কাদের খুনি। আমরা শেখ হাসিনা, ওবায়দুল কাদের, মৃত্যু আজম সহ যারা খুন করেছে, যারা গুম করেছে, যারা দুর্নীতি করেছে, যারা লুটপাট করেছে, আমরা তাদের সকলকে এই বাংলাদেশের মাটিতে আমরা ফেরত চাই, তাদের বিচার চাই, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ।